আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আছি, ভালো আছি। আমি এখন যাইতেছি দাম্মামে। দাম্মামে যেতেছি, আমার আসলে গাড়িটা একটু ক্রুজ কন্ট্রোলটা সেট আপ করবো। সেট আপ করার জন্য আমি দাম্মাম চলে গেলাম। যেতেছি, যে রোডে আছি এখন, রোডে আপনাদেরকে দেখাতে আছি। আমার এখন 120। আসলে এটার মেন কারণটা হইলো, আমি ক্রুজ কন্ট্রোলটা লাগানো অনেক দিন থেকে মানে সিদ্ধান্ত নিতেছি যে কী করি। আমার আসলে গাড়িতে ক্রুজ কন্ট্রোল সিস্টেম সবই আছে, মাগার কোম্পানি থেকে এটা দেয় নাই। না দেওয়ার কারণে আমাকে এটা এক্সট্রা কিনে লাগাইতে হবে। এক্সট্রা লাগাইতে গেলে অনেকটা ব্যয়বহুল খরচ। তখন আমি চিন্তা করতেছি। তো আজকে এটা অর্ডার দিয়েছিলাম, অর্ডার দেওয়ার পরে এটা আসছে। এখন তাম্মামে খবর আছে, এখন খবর থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে ইনশাআল্লাহ আমি এটা সেট আপ করবো ইনশাআল্লাহ। তো এখন সেট আপ করেই আসতেছিলাম, এই যে রোডে আছি, এই যে দেখেন সেট আপ করা হয়ে গেল। এখন ক্রুজ কন্ট্রোলে চলতে আছে। অসাধারণ অসাধারণ। আমি আসলে, কেউ ক্রুজ কন্ট্রোল সম্বন্ধে যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন ক্রুজ কন্ট্রোলটা কী। এটা হচ্ছে আরবিতে বলে মোতাবেক সোরা। এটা মানে ফিক্স, আপনি যে কোনো একটা জায়গায় ফিক্স করে দিবেন, ওই স্পিডে গাড়িটা চলবে। তবে এটা আসলে অসাধারণ একটা জিনিস। এই ফিচারটা আসলে যারা ইউজ করে নাই তারা বুঝেন নাই যে এটা আসলে কতটা মানে কতটা দরকারি জিনিস। আপনি যে কোনো, আমাদের সৌদি আরবে বর্তমানে এই একটু অনুশীলন বেশি হয়ে এলে ওভার স্পিডের ক্যামেরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো কখনো স্পিড বাড়ে, কখনো স্পিড কমে। তো এটার ভিতরে আবার তেলও আবার অনেক সময় বেশি ইউজ হয়। তো ক্রুজ কন্ট্রোলের কারণে আপনার কী হবে, তেলও কম যাবে, সব কিছু মানে ভালো, একদম পারফর্ম ভালোই ছিল। আসলে এটা একটা আমার স্বপ্ন ছিল যে তাড়াতাড়ি করে ক্রুজ কন্ট্রোলটা লাগানো দরকার। তো আজকে ইনশাল্লাহ লাগাই ফেললাম। আশা করি আসলে আপনাদেরকে আমি ভিডিওটা দিব বলেছিলাম, কিন্তু আমি ওই টাইমে আমার ব্লগটা মানে টেনশন ছিলাম, তো ব্লগটা করা হয় নাই। তো এই ক্রুজ কন্ট্রোলটা লাগানো হয়েছে, এটা টোটালি দোনো সাইডে এটা নতুন লাগানো হয়েছে। ঠিক আছে, এই হলো কাহিনী। এখন অনেক গাড়ি চলতেছে, দেখেন আমি 129 গাড়িটা লক করে দিলাম। 129 গাড়ি যখন লক করে দিলাম, গাড়ি একদম ফিক্স চলে, মানে কোনো টেনশন নেই, ক্যামেরার কোনো টেনশন নেই, টোটালি টেনশন নেই। তো অল দ্য বেস্ট, সবাই ভালো থাকবেন। সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আশা করি আমার জন্য দোয়া করবেন। যে কোনো আমার ভিডিও, অবশ্যই আমি ভিডিওগুলো তেমন একটা আয় করে ছাড়ি না, তারপরেও দেখি ছাড়বো ইনশাআল্লাহ আস্তে আস্তে। তো আসলে গাড়িটা যত্ন নিতেছি, গাড়ি অবশ্যই যত্ন নিতে হবে। গাড়িটা আসলে কেনার পর থেকে গাড়িটা যে লোকের কাছে ছিল, সেই লোকের গাড়িটা এতটা যত্ন করেন নাই। এই গাড়িটা সেকেন্ড হ্যান্ড করে কিনা হয়েছে, তো তাই গাড়ি করোলা অসাধারণ, 2020 মডেল, অসাধারণ অসাধারণ। তো এমনি গাড়িতে কোনো সমস্যা নাই, আশা করি টুকিটাকি কাজকর্ম তো থাকেই। তো এটা নিয়ে চলতেছে লাইফ, এনজয়, সবাই দোয়া করবে। আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, ইনশাআল্লাহ। আশা করি দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে। আর রাত্রেবেলা ভিডিওটা করতেছি, এখন এটা রাত্র হাইওয়ে, সৌদি আরব হাইওয়ে, অত অসাধারণ হাইওয়ে। দেখেন 3 লাইনের রাস্তা, এক লাইনে বড় গাড়ি চলতেছে, দ্বিতীয় আমি মাঝখানে লাইনে চলতেছি, এক লাইনে আবার খালি আছে যারা ওভার স্পিড করে তাদের জন্য। এই হলো অবস্থা। আমি আছি এখন রাতে প্রায় 3টা, এখন আছি আমি হোটেলের সামনে। দেখে নেই, এই হোটেলটার সামনে আছি। এখানে একটা জিনিস অর্ডার দিলাম, শিক কাবাব। কিছু খাই নাই পুরো দিন, আমি ব্যস্ত ছিলাম বেশি। তো এই কারণে আজকে ক্রুজ কন্ট্রোলটা লাগাইবার পরে এটা মানে একটু দেরি হয়ে গেছে অনেকটা। তো রাতের বাজে 3টা, আমি আছি এখন কোথায়, আমি আছি এখন এই যে হোটেলের সামনে বসে রয়েছি গাড়িতে। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, গুড নাইট।